ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পাশাপাশি উপকূলীয় অঞ্চলে 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ঘূর্ণিঝড়টি যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বাতাসের গতিবেগ। অবস্থান প্রতিনিয়ত রেমাল প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টি আজ মধ্যরাতের মধ্যে বাংলাদেশে অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মংলায় জলোচ্ছ্বাসের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা হচ্ছে এবং ক্ষয়ক্ষতি শুরু হয়ে গেছে। কিছু কিছু জায়গায় জানমালেরও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, বাঁধ ভেঙে গেছে। সবশেষ আপডেটের তথ্য জানিয়েছে যে বাংলাদেশের ও ভারতের উপকূল অতিক্রম করবে তখন এটির গতিবেগ 110 থেকে 180 কিলোমিটার এবং ঘন্টায় 150। ঘূর্ণিঝড়টি কেন্দ্র অতিক্রম করার পর এবার নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, পুনরায় আবার বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, আমি পুনরায় বলছি 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী